আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো বাস তলাত মালা কাউকে রাখো বালখানায় তুমি কাউকে রাখো বাস তলাত মালা কাউকে রাখো দশ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ প্ৰতিবাৰ দুৱাৰে দুৱাৰে যাব নিৰপেক্ষ লাইভ আজি প্ৰতিবাৰ সন্ধানত আছে এগৰাকী মাদ্ৰাছাৰ ছাত্ৰীৰ আজি শুৱলা কণ্ঠই সকলোকে আজি মুগ্ধ কৰিব যিহেতু মাদ্ৰাছাৰ ছাত্ৰীয়ে আজি পাঠ কৰিব গজল মাদ্ৰাছাৰ ছাত্ৰীৰ কাষলৈ আমি পোনে পোনে গৈছোঁ কোন মাদ্ৰাছাত ছাত্ৰীগৰাকীয়ে পঢ়ি আছে আমি সেয়াও মন্তব্য ল'ম প্ৰথমতে তোমাৰ পৰিচয়টো দিবা কি নাম তোমাৰ নেজমিনা বেগম কোন মাদ্ৰাছাত পঢ়ি আছা বেলিগুড়ি কাজুতুল কুবরা মানত মাদ্রাসা দক্ষিণ বরপেটা দলংপার বেলিগুড়ি মাদ্রাসা শুনিছোঁ বহু গজল জানা এবাৰ দৰ্শকৰ বাবে সেই তোমাৰ শুৱলা কণ্ঠত সেই গজল দি এবাৰ পাঠ কৰি দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো বাস তলাত মালা কাউকে রাখো বালখানায় তুমি কাউকে রাখো বাস তলাত মালা কাউকে রাখো দশ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিলা তোর পাহাড় সুয়াল করত মুসা তোমার নবী ছিলা তোর পাহাড় সুয়াল করত তোমার নূরে পাহাড় জ্বললা মুসা কেন জ্বললা না তোমার নূরে পাহাড় জ্বললা মুসা কেন জ্বললা না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইউনুস তোমার নবী ছিলা মাছের তাগিলিয়া ফেললা ইউনুস তোমার নবী ছিলা মাছের তাগিলিয়া ফেললা মাছের পেটে রইলেন নবী আহু কেন হইলেন না মাছের পেটে রইলেন নবী হাজান কেন হইলেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো বাস তলাত মালা কাউকে রাখো বালখানায় তুমি কাউকে রাখো বাস তলাত মালা কাউকে রাখো দশ তলায় আল্লাহ তোমার লীলা
কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়, হৃদয় চুই যোৱা এই গজলে আপোনালোকে যদি এবাৰ শুনে সঁচাকৈ শুনিবলৈ মন যাব। মাদ্ৰাছাৰ ছাত্ৰীৰ এই অনন্য প্ৰতিভাৰ এই গজলটি আজি আপোনালোকক আগবঢ়াই দিলোঁ। গজলটি এবাৰ শুনি সকলোকে শ্বেয়াৰ কৰি শুনাৰ সুযোগ কৰি দিব। এই মাদ্ৰাছাৰ ছাত্ৰীৰ পৰৱৰ্তী সময়তো আমি আন প্ৰতিভাসমূহ আমি দৰ্শকৰ বাবে আগবঢ়াই যাম। কিন্তু এই গজলটি শুনি আপোনালোকৰ কেনে লাগিল কমেণ্ট বক্সত জনাই যাব। আৰু মাদ্ৰাছাৰ ছাত্ৰীৰ আমি উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিলোঁ। এনেদৰে অধ্যয়ন কৰি শিক্ষাৰ লগতে আৰু আন ক্ষেত্ৰতো যাতে আগুৱাই যাব পাৰে তাৰো কামনা কৰিলোঁ। আৰু মাদ্ৰাছাৰ ছাত্ৰীৰ এই গজলটি আমি দৰ্শকৰ বাবে আগবঢ়াই দিলোঁ। শ্বেয়াৰ কৰক, আপুনিও শুনক, আনকো শুনাৰ সুযোগ কৰি দিয়ক।